ভাষায় সিয়াম বলেছেন অথবা সওম বলেছেন, কোরআনে কারিমে এই দুইটি শব্দ উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 183-তে, এখান থেকে সিয়াম রোজার আলোচনা আল্লাহ পাক বর্ণনা শুরু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ সিয়াম বলেছেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজাকে বা সিয়ামকে যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি সওমের মান্যত করেছি। তাহলে কোরআনের ভাষায় সওম এবং সিয়াম বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত কি। সওম এবং সিয়াম একই ধাতু থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে বিরত থাকা, শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সুতরাং সওম মানে আপনাকে বেশ কিছু বস্তু থেকে, বেশ কিছু বিষয় থেকে, বেশ কিছু কাজ থেকে, বেশ কিছু কথা থেকে বিরত থাকতে হবে। আর সবচাইতে বড় জিনিস যা থেকে বিরত থাকতে হবে তা হচ্ছে সমস্ত পাপ থেকে, হারাম থেকে। পাপ হচ্ছে ফরজ ওয়াজিব ছাড়ার পাপ, এই ফরজ ওয়াজিব ছাড়া পাপ থেকে বিরত থাকতে হবে। আর হারাম নাজায়েজ কাজ, অবৈধ কাজ করার পাপ, এ থেকে বিরত থাকতে হবে। ইতিবাচক এবং নেতিবাচক যা আল্লাহ পাক করতে বলেছেন সেই ক্ষেত্রে অবহেলা করে যেন পাপ না হয়, গুনাহ নয় আপনার। আর আল্লাহ পাক যেসব নিষেধ করেছেন, হারাম নাজায়েজ করেছেন, সেগুলি করে যেন আপনি পাপী না হন, বিরত থাকতে হবে। তাহলে এই উভয় প্রকারের পাপ থেকে প্রথম বিরত থাকতে হবে, আর তারপরে বিরত থাকতে হবে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সিয়াম সম্পর্কে বলেছেন, রোজার উপকারিতা সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যেসব জাতি ছিল আর যে সেসব জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছিলেন, সেসব নবী রাসূলগণের মাধ্যমে তাদের উপরও এই সিয়ামকে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কারণ তারাও মানুষ হিসাবে তাদের রোজার ইবাদতের প্রয়োজন ছিল। কারণ মানুষ মাত্রই সংশোধনের প্রয়োজন রয়েছে, আজকের মানুষ হোক আর কালকের মানুষ হোক, এই যুগের মানুষ হোক, এই উম্মতের মানুষ হোক, আর প্রাচীন যুগের মানুষ হোক, আগের উম্মতের মানুষ হোক, প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, গুনাহ মুক্ত হইতে পারো, পাপ থেকে তোমরা বেঁচে থাকতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, তাত্তাকুন যাতে করে তোমরা বেঁচে থাকার মতো ক্ষমতা, শক্তি অর্জন করতে পারো। গুনাহ থেকে, অন্যায় থেকে, অবৈধ কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বেঁচে থাকতে হবে এর প্রশিক্ষণ যাতে হয়। তাহলে রোজা মানে শুধু এই দেহকে কষ্ট দেওয়া নয়। যেমন এক শ্রেণীর লোকেরা মনে করে যে এই রোজা মানে গরমের দিনে এই তো আযাব শরীরের উপর, আযাব, সারা দিন না খেয়ে থাকা আর সারা দিন পানি খেতে পাবো না, শরীরকে শাস্তি দেওয়া। না, এই আযাব দেওয়ার উদ্দেশ্য নয়। এর দ্বারা আপনাকে সংযত করা, আপনার প্রশিক্ষণ, আপনার তরবিয়ত দিয়ে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত করা যে আমি যেসব জিনিস আমার জন্য হালাল রয়েছে, পানাহার হালাল, স্ত্রী হালাল, আমার জন্য এরকম বহু কিছু যেসব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে এগুলি হালাল, তারপরে এগুলি যে কোনো সময় ব্যবহার করে নিতে পারি, তারপরে করছি না, আমি যে কোনো সময় খেয়ে নিতে পারি, যে কোনো সময় পান করে নিতে পারি, কেউ টের পাবে না। আর যদি কোনো জায়গায় নির্জনতা অবলম্বন নাও করতে পারি তো পুকুরে ডুব দিয়ে, নদীতে ডুব দিয়ে, সমুদ্রে ডুব দিয়ে করতে পারি, তারপরেও আমরা পানাহার করি না। মুসলিম যে আল্লাহকে ভয় করে রোজা রাখে, এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি রমজান মাসে পানাহার করছো না। কেউ যদি বলে যে ভাই তোমাকে বকশিশ দেবো, তুমি খাও, তাও খাবেন না আপনি। কেউ যদি বলে যে ভাই তোমাকে লাখ টাকা দেবো, পান করো, ঈমান যদি সত্যি পরকালের প্রতি থাকে, আল্লাহর প্রতি থাকে, তবু লক্ষ টাকাও নেবেন না আপনি, বলে আমার রোজার হেফাজত চাই, আমাকে রোজা রাখতে হবে।
তাহলে রমজান মাসের এই রোজার এত হেফাজত, তাহলে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, নিজের এই জবানকে, বাকশক্তিকে, নিজের পেটকে, নিজের যৌন চাহিদাকে, লজ্জাস্থানকে হারাম থেকে, গুনাহ থেকে কি করে বিরত রাখতে হবে, এর প্রশিক্ষণ এক মাসের মধ্যে আপনার প্রশিক্ষণ হয়ে গেল যে আপনি যেসব হালাল, সারা বছর 11 মাস হালাল, সেগুলি থেকে বিরত থাকলেন আপনি রমজান মাসের দিনে, রাত্রে রমজান মাসে হালাল, দিনে আপনি বিরত থাকলেন। তো যেগুলি সারা জিন্দেগি হারাম, সমস্ত মানুষের উপর হারাম এবং সর্বদার জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম নাজায়েজ, সেগুলি কি করে আমি একজন মুসলিম করতে পারি? এর তরবিয়ত দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আপনাকে একজন যোগ্য মুসলিম তৈরি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেক বান্দা তৈরি করা হবে এর মাধ্যমে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত মানুষ হতে পারো।